আপ্যায়ন তো করে এসেছেন, তো অনেকে মহাব্বত করেন, ভালোবাসেন। এই সময় যদি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি যদি বলতেন আমার এই সিলসিলার মাদ্রাসা ওই আমারই মাদ্রাসা, আমার হাতে কিছু দেন দিয়ে থাকলেও তার হাতে দিতেন। কিন্তু আজকে সেই মহাব্বত তিনি বসেছেন, তিনি দান তো করেছেন, তবু আপনারা অনেকে বসে আছেন যে মহাব্বত করেন, ভালোবাসেন। এই আপনাদের একটা ভালোবাসা, যেহেতু আমার নামের আগে একটা নাম আছে, সেই নামের মহাব্বতে আপনারাও বসে আছেন। সবাই জামের সবাই মহাব্বত করেন, মুফতি সাহেব হুজুর মহাব্বত করেন। সেই মহাব্বতে আজ মুজাদ্দেদুজ্জামান নেই, তার হাতে দিতে আমি সেই বাড়ি আওলাদ হিসাবে আমি আপনাকে তো ফরিয়াদ করি, এই মাদ্রাসার জন্যে কেউ আছেন উঠে এসে যাবার মতো আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মহাব্বত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। উলামায়ে দ্বীন, উলামায়ে দ্বীন মাসাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা চলো তোমার একটু বলো তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহেব হুজুর কেবলা জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া। আল্লাহর দ্বীনের পাগলেরা দান করছেন। হুজুর বলতে চাইলেন মুজাদ্দেদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি যদি আজকে আপনাদেরকে বলতেন যে এই মাদ্রাসা আমারই মাদ্রাসা, তিনি যদি হাত পাততেন আপনারা কেউ বসে থাকতে পারতেন? সেই বাড়ির আওলাদ আল্লাহ পাক এনেছেন মুজাদ্দেদুজ্জামানের পূর্ণ কামালিয়তের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান, সিলসিলার রাহবার, আমাদের শেরে তাজ হুজুর কেবলা আপনাদের কাছে জামিয়ার জন্য হাত পেতেছেন। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। অর্থাৎ হুজুর কেবলা মুজাদ্দেদুজ্জামানের হাতে হাত দেওয়া যেমন হুজুর কেবলা সেই বাড়ির আওলাদ, তার হাতে আপনারা দান করছেন। মনে করেন আমরা এই জামিয়ার জন্য মুজাদ্দেদুজ্জামানের হাতে দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দেদুজ্জামান বলতেন সিলসিলার মাদ্রাসা মানে আমার মাদ্রাসা। আর এই সিলসিলাকে ঐক্য করার জন্য, সিলসিলার আলেম বাড়ানোর জন্য, সিলসিলাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর হযরত আল্লামা উস্তাদুল উলামা হাফেজ পীর মুফতি আব্দুল কাইয়িম সাহেব হুজুর যে সিলসিলার খেদমত যে করছেন এবং সেই সিলসিলাকে মজবুতের জন্য যে দাঁড়িয়েছেন, সেই হুজুর কেবলার মুহাব্বতে এবং সেই মাদ্রাসাও মুজাদ্দেদুজ্জামানের সিলসিলার মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। হুজুর সবাই বললেন বিরোধিতা থাকলে না থাকলে মজা পাওয়া যায় না, বিরোধিতা থাকলে আল্লাহ তাদেরকে বেশি করে কবুল করেন। এটা দুনিয়ায় ঝামা ঘষা করে এই দানকে আপনাদের কবুল করেন। সকলে বলি আমিন। যে সমস্ত ভাইদের দেওয়া হচ্ছে হুজুরের হাতে দান করছেন, আপনারা একটু সাইডে, এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে যান। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। মনে করেন মুজাদ্দেদুজ্জামানের হাতে দিচ্ছি এবং তার মাদ্রাসায় দান করছি। সকলে বলি আমিন। একটু মহাব্বতে বলি আমিন। এমন একটা সময় আসবে, কিছু একজন বলেছিলেন, কেউ একজন অন্য জামাতে, যে দুই ভাই মিলে আমাদের প্রোগ্রামটাকে শেষ করলো। আমাদের প্রোগ্রাম খুব ভালো চলছিল, আমাদের কাজ খুব ভালো চলছিল, বাংলাকে আমরা ফুরফুরার সিলসিলার মতাদর্শটাকে মুছতে প্রায় লেগেই গিয়েছিলাম, প্রায় শেষগত অবস্থায় এসে গিয়েছিল। কিন্তু এই বসিরহাট এলাকায় দুই ভাইয়ের জন্য আমাদের কর্মকাণ্ড পিছিয়ে গেল। সেই দুই ভাই অন্য কেউ নয়, অন্য জামাতের লোক, তারা বলছে হুজুর কেবলার কাছে ওই দুই ভাই অন্য কেউ নয়, যে এই জামিয়া রহমানিয়ার নূর, জামিয়া রহমানিয়ার ফুল, জামিয়া রহমানিয়ার আপনার কলিজা, এই দুই ভাই হলো জনাব হযরত আলহাজ আল্লামা পীর মুফতি উস্তাদুল আলামা মুফতি আব্দুল কাইয়িম সাহেব ও সুন্নাতুল জামাত, এবং তার সাথে সাথে আল্লামা মুফতি আব্দুল মাতিন সাহেব। এই দুই ভাইয়ের জন্য সিলসিলাটাকে মিটাতে চাইলেও, তারা তাদের মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চাইলেও, এই দুই ভাইয়ের ওসিলায় আজও এই সিলসিলার উপরে আঙুল তুলে যারা কথা বলতে চায় তাদের সামনে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা
मकसद तेरा माल है लाखों को अंधा कर दिया এরা লাখো কো আন্ধা কর দিয়া না পকেট পুজো নয় সমাজকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে মুজাদ্দেদে জামানের কলজে দিয়ে রক্ত দিয়ে শরীর দিয়ে মেহনত দিয়ে যে বাংলার জমিনে মুজাদ্দেদে জামানের সিলসিলা প্রতিষ্ঠিত করেছিলেন সেই সিলসিলার উপরে আঙ্গুল তুলে যদি কেউ কথা বলে যারা ভক্ত সেজে আছে তারা তো পালায় কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এরা অস্ত্র নিয়ে নয় লাঠি নিয়ে নয় সৈন্য নিয়ে নয় বন্দুক নিয়ে নয় আল্লাহর দেওয়া ইলমে দ্বীন ইলমে হাকিকত ইলমে মারিফত কোরআন হাদিস নিয়ে তাদের সামনে ঝাঁপিয়ে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর ভাইয়ের আমার পেছনে লাগা নয় তবে পেছনে যারা লেগেছেন তাদেরকে শুকরিয়া আদা করি আল্লাহ তাদেরকে হক থেকে বোঝার তৌফিক দেন সকলে বলি আমিন হক থেকে বোঝার তৌফিক দেন একদিক দিয়ে দেন আজকের এটা রহমত আজকের রহমত মুজাদ্দেদে জামানের নেক দোয়া রুহানি দোয়া আজকে যদি জামিয়া রহমানিয়ার উপরে না থাকতো এই জামিয়া হতো না আল্লাহ কবুল করেছেন মুজাদ্দেদে জামানের নেক রুহানি দোয়া জামিয়ায় বর্ষাচ্ছে হচ্ছে এবং আগামী দিনে তার নেক রুহানি দোয়া এখানেই বর্ষাবে জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দেদে জামাত নারায়ে তাকবীর পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমরা যদি সিলসিলা না চালাতে পারি আমাদের ভক্তরা চালাবে এই ভক্ত আর অন্য কেউ নয় এই বাংলার জমিনে আসামের জমিনে 52 জেলার ভেতরে এই ভক্ত তারাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জোরে বলুন ভাইরা আমার অনেক বছর ধরে বাংলাদেশে যাওয়ার পরেও এবছরে যাওয়া হলো না সত্যি কথাই মন চাচ্ছিল আসবো একদিন রাতের অন্ধকারে এসেছি দেখে গেছি এটা আমাদের অনেকে বলেন যে হুজুর আসেন কেন ভাই আমাদের অন্য কোনো স্বার্থ নাই দুটো দাওয়াত পাওয়ার জন্য নয় কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে আমার হুজুর কেবলা রক্ত পানি করে ফুরফুরাটাকে গঠন করেছেন আর এই যেই কোরআন হাদিসকে যারা রক্ত দিয়ে জান দিয়ে ভালোবেসেছে তাদের মহব্বতেই আজকের পীর আবু ইব্রাহিম হুজুর কেবলা আপনাদের মহব্বতে এসেছে জোরে বলুন নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দেদে জামাত নারায়ে তাকবীর ভাইরা আমার আজকের আমাদের বাংলাদেশে পাকশি পাকশি পাবনা সেখানে লাখ লাখ মানুষ লক্ষ লক্ষ মানুষ গত বছরে প্রায় 18 লক্ষ মানুষ একসাথে জুম্মার নামাজ পড়েছিলেন সেই পাকশি ইসালের সব বাংলার এপারে 21, 22, 23 ফাল্গুন যে মাহফিল বাংলাদেশে সেই মাহফিলটা দেশ ভাগের পরে ঘটনাক্রমে আমরা যেতে পারিনি হুজুরের শরীরের অসুস্থতার জন্য প্রত্যেকটা টাইমে ওষুধ দিতে হয় এবং টাইম পারপাসে ওষুধের পাওয়ার হিসাবে খাওয়াতে হয় তো আপনারা দোয়া করেন এই বাংলার জমিনে রুহানি দোয়া যে ফুরফুরা শরীফের সে আল্লাহ আমাদের হুজুর কেবলাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন এত চেষ্টার পরেও এত সমস্ত সমস্যার পরেও আমাদের মন আজকের খুশি এবং হুজুর কেবলাও খুব খুশি যে হুজুর কেবলা জামিয়া রহমানিয়াতে এসেছেন আমাদের অন্তরটা ভরে গেছে আমরা কোনো বিরোধিতা দেখতে চাই না আমরা ওইটাই দেখতে চাই আল্লাহ এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এর পেছনে আছেন তারাও এক একটা কোরআনের সৈন্য আল্লাহ তাদেরকে কবুল করেন সকলে বলে আমিন সকলে বলে আমিন আপনারা দান করছেন মাশাআল্লাহ অনেক টাকা দান করছেন হাতে হাতে দিচ্ছেন হুজুর কেবলার হাতে হাত দিচ্ছেন হুজুর এমনিই অনেকক্ষণ বসতেও এবং হাঁটতেও সমস্যা সত্যি কথা আমাদের ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুনের জন্য চারিদিকে কর্মকাণ্ড চলছে আমরা অনেক মাদ্রাসায় গেছি আপনারা যারা দান খয়রাত করছেন টোটাল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে সমস্ত সংগঠনের মাদ্রাসাগুলো আছে সেদিকে সব দিকে খেয়াল রাখবেন আর মুফতি সাহেব হুজুর সত্যি কথা যেভাবে মেহনত অনেক দিন ধরে আমাদের গাড়িতেও অনেক সময় আমরা তুলে নিয়েছি রাস্তায় যে হুজুর আসেন হুজুরের সাথে আলাদা কথা আছে আল্লাহ পাক হুজুর কেবলা বললেন অনেকেই বুঝতে পারলেন না এই বাংলার জমিনে যেমন একটা ফুরফুরার শাখা বসিরহাট আছে যেমন একটা শাখা হরিণখোলায় আছে যেমন একটা শাখা প্রতাপপুর আছে বাংলার বাইরে ভারতের বাইরে ফুরফুরার যেমন একটা শাখা সারসিনাতে আছে বাংলাদেশে আছে যত শাখা আছে এই জামিয়া রহমানিয়া ফুরফুরার বাইরে নয় এই ফুরফুরা রহমানিয়া এই ফুরফুরার এই শাখা জামিয়া রহমানিয়া দরবার জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আসবেন হুজুর কেবলা বললেন ইলমে বাতিনি শিক্ষাও তার থেকেও নিতে পারবেন অনেক আম মানুষ আছেন বুঝতে পারবেন না ওই জন্য আমি খোলা এটা বলছি যেমন হুজুর কেবলা
যেমন হাফেজ চাইলে পাওয়া যায়, মাওলানা চাইলে পাওয়া যায়, কর্মী চাইলে পাওয়া যায়, কিন্তু একটা এলমে জাহের বাতেন উভয় শিক্ষায় শিক্ষিত চাইলে খুঁজে পাওয়া যায় না। এখান থেকে ফুরফুরাই যেতে গেলে কত সময়, কত কষ্ট। হুজুর কেবলারা যে বলে দেবেন যাও, ওই দিকে একজন আছে ওনার কাছে সবক নাও, ওই দিকে আছে যেমন হুজুর দাদা হুজুর কেবলা বলে দিতেন, সেইভাবে পাওয়া যায় না। তো আজকের থেকে এটা ঘোষণা হলো যে আপনারা বাংলা, আসামে, বসিরহাট এলাকার মানুষেরা দুবাই শিক্ষায় শিক্ষিত হতে গেলে হুজুর কেবলা এখন থেকে বলতে পারবেন আমরা যে পরীক্ষা করে দিইনি তা না, অবশ্যই সেই ছাঁচে সেই ধাতে সবকিছু পরীক্ষার পরেও আজকে হুজুর কেবলা সার্টিফিকেট দিলেন। উভয় শিক্ষায় শিক্ষা নিতে গেলে যাও, চলে যাও, অন্য কেউ নয়, জামিয়া রহমানিয়ায় রওনক হয়ে বসে আছে মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দুটি কোটি কথা আমি ছোট্ট হিসাবে হুজুরের সামনে হুজুরের অনুমতি নিয়ে বললাম। আপনারা এখন ছোট্ট করে দোয়া হবে, হুজুর কেবলা দোয়া করবেন। লক্ষ লক্ষ মানুষ নিয়ে না দোয়া করলেও আজকের জামিয়া রহমানিয়া মুজাদ্দেদে জামানের রুহানি দোয়া নিয়ে যে যেখানে আছেন সকলেই মজলিসে বসে যান, ছোট্ট করে দোয়া হবে, হুজুর কেবলা বিদায় নেবেন। তারপরে আখিরি দোয়া করে কে কে আখিরি দোয়া না নিয়ে চলে যাবেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। বাবা আমরা চোখওয়ালা ভক্ত, অন্ধ ভক্ত নয়, এবারে বলেন নারায়ে তাকবীর। অন্ধ ভক্ত নয়। সত্যি কথা, লক্ষ লক্ষ মানুষ যে বলছি 21, 22, 23 ফাল্গুন একটা পেপারে দেখি ও আল্লাহ উমুক হুজুর দোয়া করেছে দাদা হুজুর ইসলাম সাহেব, অথচ আমরা এখানে দাদা হুজুর যেখানে দোয়া করেন সেখানে আখিরি দোয়া কোন হুজুর করছেন সেটা তারপর দিন পেপারে পাচ্ছি না। মাথা খারাপ। দীর্ঘ বছর ধরে আমি 1992 সাল থেকে ফুরফুরা শরীফে মুসলমানি হওয়ার আগে থেকে সেই ফুরফুরা শরীফে দেখে আসছি হুজুর কেবলা দোয়া করছেন। অতএব মুজাদ্দেদে জামান যে জায়গায় আখিরি দোয়া করতেন, 5 হুজুর কেবলার মধ্যে কাইয়ুমুজ্জামান হুজুররা যেখানে দোয়া করতেন সেই জায়গায় 21, 22, 23 ফাল্গুন মাহফিলে ওয়াজ তারজিমনে আইসালে সওয়াবে লাখ লাখ মানুষ নিয়ে আখিরি দোয়া করেন হুজুর কেবলা। আজকেও জামিয়া রহমানিয়াতে সেই মুজাদ্দেদে জামানের আওলাদ যিনি দোয়া করেন আখিরি, আজকের জামিয়া রহমানিয়ায় হুজুর কেবলাই দোয়া করবেন। কে কে শরীফ হবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দোয়ার সাথে সাথে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে আপনারা একটু প্লিজ বসেন। এখন দোয়া হবে, তবে জলসা এখনো চলবে। বড় বড় আলেম দ্বীন এসেছেন, উলামায়ে আহকাম এসেছেন, ওয়াজ করবেন, যে রিসিভাবে বসে আপনার ওয়াজ শুনবেন। এটি শেষ দোয়া নয়, আপনাদের নিয়ে একটু দোয়া করব, আখির দোয়া নিয়ে আপনারা যাবেন। পরবর্তী সমস্ত উলামায়ে দ্বীন আছেন, তারা ওয়াজ নসিহত করবেন। দোয়ার আগে আমরা সবাই গুনাহগার, আমি আপনাদের মধ্যে বেশি গুনাহগার। নিজের গুনাহকে ইয়াদ করে সকলে একটু খালেস আছে একটু তওবা পড়ে নিই, আমিও পড়ে আপনারা পড়েন, সকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি। গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা যা কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার মুহাব্বতে নবীর সামনে একটু দাঁড়িয়ে একটু সালাত ওয়া সালাম পড়ে দেন। ইয়া আল্লাহ। বেশি বড়
আসসালামু আলাইকুম। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজি দুদুমা হালিমা, নবীজি রওজা মদিনা। ইয়া নবী টাইপে দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিল, মারিল পাতো ছুড়িয়া, উঠিল আরো কাঁপিয়া। ইয়া নবী নবী লাও সালাম আমার, নবী লাও সালাম এই বাংলার মুসলমান, নবী লাও সালাম এই জলসা। আমরা হলো উম্মতে গুনাহগার। দোয়া হবে। কিয়াম পড়লে না আমাদের ভাগনা হয়। ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস হুসাইন বুখারী রহমতুল্লাহ আলাইহি সে খানদানের হযরত আল্লামা নিয়ামত হোসেন সাহেব, সৈয়দ নিয়ামত সাহেব তারি সাহেব জাদা দোয়া করেন আল্লাহ, তিনি অসুস্থ আছেন, তাকে আল্লাহ সুস্থ করে দেন, বলুন আমিন। তিনি আমাদের ফুরফুরা টাইটেল মাদ্রাসার যথেষ্ট খেদমত, অনেক ছাত্র তার ছাত্ররা আছেন, তার জন্য দোয়া করেন। আশিক রাসূল রাজা ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জামাই হতেন, অর্থাৎ আমাদের দুলা ভাই, এবং উনি আমি একসাথেই পড়াশোনাও করেছি। যাই হোক, দোয়া করেন, অসুস্থ আছেন। সকালে ছোট্ট সংখ্যা একটু দোয়া করতে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা কিছু পড়েছি। আল্লাহ ইসলামের উদ্দেশ্যে বাড়িতে বসে বসে অনেক খাতমে কোরআন, তেলাওয়াত কোরআন, জামিয়া রহমানিয়াতে দিন রাত কোরআন তেলাওয়াত। আল্লাহ খাস করে এর সবের উদ্দেশ্যের পিছনে যারা অর্থ মেহনত পরিশ্রম দিয়েছেন, খান ও খেলানোর জন্য যে সমস্ত ব্যবস্থা হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি আপনি সব মাফ করে দেন। আল্লাহ দয়া করে মেহরবানি করে কিছু স্বভাব নাকি জাজা দেন, ভুল ত্রুটি মাফ করে কিছু দেন, তাহলে সব আল্লাহ আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ আপনার রাসূল পাকের কদম ওসিলায় तमाम अम्बिया किराम, तमाम अम्बिया किराम, तमाम सहाबा किराम, तमाम शुहादा किराम, तमाम अज़वाज मुतहरात, तमाम अहले बैत रुफा के पहुँचे देन। हुजूर जानिसार सब रसूल যেখানে শুয়ে আছেন, খাস করে জান্নাতুল বাকি জান্নাতুল যারা শুয়ে আছেন, আল্লাহ তাদের সকল রূপাকে পৌঁছে দেন। खुलाफाए राशिदीन, चार इमाम, चार फिर रूपाके पहुँचे दें। तमाम मुस्तहिद किराम, मुहद्दिस किराम, मुफस्सिर किराम, हुफ़्फ़ाज़ किराम, औलिया किराम, उलमा किराम, पुराने तरीक़ते जो तो शुयूख़ मशाइख़ गुज़रेছেন, तमाम पिछोड़ी থেকে যারা তোমার যত মকবুল বান্দা ওলি বান্দারা শুয়ে আছেন, তাদের সকলের রূপাকে পৌঁছে দেন। খাস করে আমাদের রাহবার, আমাদের উলামা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন।
ইয়া আল্লাহ আমাদের আহবার পীর মুর্শিদা হযরত পীর সাহেব রহমতুল্লাহ পাকে পৌঁছে দেন। আল্লাহ আমাদের চাচা পীর হুজুরদের পাকে পৌঁছে দেন। আল্লাহ মুরিবিদের সাথে আমাদের ভাইদের পাড়া যারা চলে গেছেন, মুরব্বী ভাইরা যারা চলে গেছেন, তাদের সকলের পাকে পৌঁছে দেন। আমার দাদা যে যত ইজাজত প্রাপ্ত যত খলিফা মুহিব্বিন মুরিদিন যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। খাস করে বসিরহাট জমিনে শুয়ে আছেন, যার স্মৃতিতে এ জামিয়া রহমানিয়া হযরত আল্লামা আলহাজ পীর রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার রূহ মুবারকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ খাস করে ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে কেউ বাপ হারা, কেউ মা হারা, কেউ বাপ মাহারা, আল্লাহ জামিয়া রহমানিয়ার যারা এসেছেন, যারা চলে গেছেন, তাদের যারা মুরব্বী আছেন তাদের আল্লাহ হায়াত দারাজ করে দেন। খাস করে যাদের বাপ মায়ের মতো নিয়ামত চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, আল্লাহ তাদের রূহ মুবারকে পৌঁছে দেন। তাদেরকে আল্লাহ কবরে হাসির মধ্যে সবাই হেফাজত করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস আতা করে দেন। খাস করে আল্লাহ জামিয়া রহমানিয়া যারা এর পিছনে অর্থ, টাকা পয়সা, চাল ডাল দিয়ে সাহায্য সহযোগ করেছেন বা করে আসছেন, সকলের দানকে কবুল করেন এবং তাদের মুরব্বী যারা আছেন আল্লাহ হায়াত দারাজ করেন। বিশেষ করে তাদের মুরব্বী যারা চলে গেছেন, মা বাপ মায়ের আল্লাহ তাদের সকলের পাকে পৌঁছে দেন। তামাম মুমিন মুমিনাতের পাকে পৌঁছে দেন। ঈমান ইসলামকে বুকে করে যারা কবরে গেছেন, গুনার কারণে যারা কবরে আযাবে আছে, দয়া করে মেহেরবানি করে সওয়াব নাকি সাজা দেন। এসব তাদের নামে আমরা তাদের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, তামাম পৃথিবী মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে অন্য কওমের জিলাতি করবেন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারা অন্য কওমের জিলাতি করবেন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমরা আপনার হাবিবের উম্মত, আল্লাহ আপনার হাবিব ওসিলা আল্লাহ আমাদের অন্য কওমের জিলাতি করবেন না আল্লাহ। তামাম পৃথিবী মুসলমানরা যেখানে জালেমদের অত্যাচার তাদের থেকে আরো রেহাই করে দেন। রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ তামাম পৃথিবী মুসলমানদের ঐক্য হওয়ার তৌফিক দেন। আল্লাহ উম্মতে রাসূলকে ঐক্য হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমরা এই সিলসিলা ফুরফুরার মতো সিলসিলা আমাদের সবাইকে ঐক্য হওয়ার তৌফিক দেন। তামাম উম্মতে রাসূলকে এক হওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে সবাইকে পরস্পর ভ্রাতৃত্ব, ঐক্য, মহব্বত কায়েম করতে। ইয়া আল্লাহ খাস করে জামিয়া রহমানিয়াকে আল্লাহ কবুল করেন। আল্লাহ এটা জামিয়া কবুল করেন। আল্লাহ 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 জামিয়া রহমান অসমাপ্ত করে আল্লাহ সমাপ্ত করার তৌফিক দেন। আল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুরের যে স্বপ্ন বাস্তবায়িত করার তৌফিক দেন। আল্লাহ সবাইকে আগে এসেছেন, যারা আসতে পারেন তাদেরকে আসার তৌফিক দেন। যারা দিয়েছেন কবুল করেন, যারা দিতে পারেন তাদেরকে দেওয়ার তৌফিক দেন। যারা নিয়ত করেছেন দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ তাদের এই নিয়তের বদৌলতে তাদের কারবার ব্যবসার সবটা উন্নতি দেন, সর্বদিক দিয়ে হেফাজত করে আল্লাহ নিয়ত পুরা করার তৌফিক আদা করে দেন। আল্লাহ খাস করে আমাদের পক্ষে তো অসম্ভব, আল্লাহ আপনার পক্ষে কিছুই না। আল্লাহ গায়েবী মাদাতে পুরা করে দেন। আল্লাহ আল্লাহ যেসব গায়েবী মাদাতে পুরা করে দেন, আমাদের তো আকেলে আসবে না, বিবেকের আসবে না। আল্লাহ আপনার জন্য কিছুই নয়। আল্লাহ গায়েবী মাদাতে পুরা করে দেন। যাদের দেবার মতো অর্থ আছে তাদের মনটা নরম করে দেন, কোরআনের জন্য, দিনের জন্য তাদের মনটা নরম করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন। যারা দায়িত্বে আছেন সবাইকে সুস্থ রেখে খিদমত করার তৌফিক দেন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ তামাম পৃথিবীকে, ইয়া আল্লাহ খাস করে আমরা ভারতের সর্বজাতিকে ঐক্য, শান্তি
শান্তির সাথে থাকা তৌফিক দেন। বিশেষ করে আমাদের ভারতের সর্বজাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে মিল মোহাব্বতের দেশে শান্তির সাথে থাকার এবং সবাই ঐক্যের সাথে দেশের উন্নতি করা তৌফিক আদা করার। বিশেষ করে দেশের হিন্দু মুসলমান চালে চাল দিয়ে শত শত বছর ধরে বাস করে আসছে, যে ভ্রাতৃত্ব ঐক্য মহাব্বত তার উপর আমাদের সবাই কায়েম থাকা তৌফিক দেন। সবাইকে দেশের সর্বদিকে উন্নতি করা তৌফিক দেন। আল্লাহ সবাই চিন্তিত, তাম পৃথিবী দিশেহারা, করুণা করে আল্লাহ সমস্ত মানুষকে এই রোগ থেকে আল্লাহ রেহাই করে দেন, এই রোগ থেকে সবাইকে বাঁচিয়ে দেন। আল্লাহ রব্বে ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরের জন্য দোয়া করুন। টানার মতো নিয়ামত আজকে আমরা পেয়ে অত্যন্ত খুশি অনুভব করছি। আল্লাহ যেন হুজুরের হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের মতো নিয়ামত আমাদের মাঝে আরো দীর্ঘদিন থাক, আমরা এই কামনা করি। হুজুরের সুস্থতা কামনা করছি।